পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও শিক্ষাবিদ সহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ মার্চ সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন, অনেকের কাছে গিয়ে খোঁজ খবর নেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান ও তার ২ মেয়েও ছিলেন। সৌজন্য সাক্ষাৎ শেষে ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। দেশের মানুষ ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রিয় দেশবাসীকে আমি আবারও আজকের পবিত্র ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। দেশের সকল মানুষ দলমত নির্বিশেষে সকল মানুষ ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভেচ্ছা বিনিময় শেষে শেরেবাংলা নগরে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। মেহেদী হাসান, প্রথম আলো।